বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد على إبراهيم وعلى آل إبراهيم ইসলামের জন্য তাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন সেই জন্য দোয়া করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سيئاتنا وتوفنا مع الأبرار গুনাহ করেছি কবিরা সগীরা জাহিরি বাতিনি শিরকি বেদাতি ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ জীবনে যত ভুল ভ্রান্তি করেছি গো আল্লাহ জীবনের সমস্ত গুনার বোঝা নিয়ে আপনার দরবারে হাত উঠাইলাম আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ রহমাতাল লিল আলামিনের উসিলা করে আল্লাহ আগানগর ইউনিয়নের যুব সমাজের উদ্যোগে আজকে অসহায় দরিদ্র মানুষের জন্য খাবারের ব্যবস্থা যারা করিয়াছেন আল্লাহ দান করেছেন আল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে দোয়া করিয়াছেন আল্লাহ এই যুব সমাজ দ্বারা আল্লাহ সমাজের প্রেমের জন্য জান প্রাণ দিয়ে মেহনত করতে পারে সেই তৌফিক দান করিয়েন আল্লাহ সাথে সাথে এই সমাজের মধ্যে যত রকম অনৈতিক কাজ তথা পিতা আত্মীয় স্বজন দুনিয়া ছেড়ে কবর দেশে আছেন তাদের সব দেখেন আমরা যে বলেছিলাম যে 1000 মানুষের এক বেলা খাবারের আয়োজন করব ইনশাআল্লাহ আমাদের পুরো সবকিছু কমপ্লিট এখন আমরা খাবার দেওয়ার জন্য প্রসেসিং হচ্ছে ইনশাআল্লাহ অতি শীঘ্রই সবাইকে এখন খাবারটা বিতরণ করা হবে আর যারা যারা আমাদের এই যুব সমাজের মধ্যে আছে সকলেই এখানে উপস্থিত আছে আপনারা দোয়া করবেন যেন আমরা সবসময় এই কাজগুলো অবিরাম চালাইতে পারি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমরাও সবাই ভালো আছি তো আমরা অনেক আগের থেকেই ছোট ছোট উদ্যোগ নেই এবার আল্লাহ তৌফিক দিয়েছে অনেক বড় একটা উদ্যোগ নিয়ে নিছি তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি আর আমাদের সাথে যারা সহযোগিতা করছে অর্থ দেওয়া পারছে বা কেউ খাচ্ছে এই অসহায় আপনাদের উসিলায় একটা অসহায় মানুষ একবেলা খাবার খাইতে পারছে আল্লাহ খুশি হয়েছে ওই মানুষগুলো খুশি হয়েছে দোয়া করি ওই মানুষগুলোর উসিলায় আল্লাহ যেন আপনাকে সবার মনের আশা পূর্ণ করে দেয় প্রিয় দর্শক আর আমার একটা কথাই থাকবে আপনাদের জন্য যে আপনারা সবার এলাকা থেকে সবার স্থান থেকে এই জিনিসগুলো বা এই কাজগুলো শুরু করে দেন যেন আমাদের বাংলাদেশে এক বেলা অনাহার যেন মানুষ না থাকে প্রিয় দর্শক দেখেন আমাদের অলরেডি বিতরণের কাজ শুরু হয়ে গেছে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সকলকে এই খাবারগুলো বিতরণ করার জন্য মোটামুটি 1000 মানুষের খাবারের একটি আয়োজন আমিও চাই যে আপনারা প্রত্যেকের এলাকা থেকে আপনারা এই জিনিসটা শুরু করে দেন যেন কোনো ধরনের কোনো মানুষ এক বেলা যেন অনাহার না থাকে প্রিয় দর্শক এরকম হয় না ধন্যবাদ প্রিয় ভাই এই বাবু তুমি কি চাও খাবার এটার মধ্যে তো খাবার আছে অনেক মজা হ্যাঁ খাইতে পারবো তো নষ্ট করো না ঠিক আছে তোমার দিল তুমি জানো এর ভিতরে কি আছে হ্যাঁ জানো না এর ভিতরে তো খিচুড়ি রান্না করা আছে খিচুড়ি খাও হ্যাঁ খাও পেট ভরে খাবা হ্যাঁ আর দোয়া করবা যেন সবাইকে আমরা দিতে পারি ঠিক আছে ঠিক আছে আচ্ছা ভাই এই যে দিতেছেন আপনাদের ভিতরে অনুভূতি কি কেমন ভাই ইনশাআল্লাহ অনেক পরিশ্রমের ফল অনেক পরিশ্রম কিন্তু অনেক খুশি লাগতেছে যা বলার বাইরে আমরা যে এত বড় একটা উদ্যোগ শেষ করতে পারবো অনেক খুশি লাগতেছে যা বলার বাইরে আর আমি বলি প্রত্যেকটা পাড়া মহল্লায় প্রত্যেকটা যুবক জানি এরকম উদ্যোগ নেয় আর তাহলে এরকম উদ্যোগ দিলে আমাদের বাংলাদেশের কোনো মানুষ আর মনে হয় না না খেয়ে থাকবে ধন্যবাদ ভাই প্রিয় দর্শক এই যে দেখেন আমরা যে 1000 মানুষের খাবারের আয়োজন করেছি আমাদের কিন্তু এখনো পুরোপুরি খাবারগুলো শেষ হয় নাই এখনো অনেক পর্যাপ্ত পরিমাণ খাবার রয়ে গেছে আমরা এটাকে রাস্তায় যারা পথযাত্রী আছে যারা অটো রিক্সা চালায় এবং যারা রাস্তায় চলাচল করে তাদের কাছে আমরা এক এক করে পৌঁছে দিব ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন আর এই ভিডিওতে চোখ রাখবেন যে আমরা স্পষ্টভাবে দিচ্ছি কিনা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন প্রিয় দর্শক
দেখেন এখনো পর্যাপ্ত পরিমাণ 1000 খাবারের প্যাকেটের মধ্যে এখনো অনেক খাবার রয়ে গেছে, অনেক খাবার রয়ে গেছে। মোটামুটি প্রায় 150-200 খাবার হবে আমার জানা সত্ত্বে। মিনিমাম 1 থেকে 150 খাবার এখনো আমাদের এখানে রয়ে গেছে। আমাদের যত মানুষগুলো ছিল সকলকে দিয়েছি ইনশাল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আরো বেশি বেশি মানুষদেরকে দিতে পারি। খাবারগুলো দিতেছে তাদের জন্য একটু দোয়া করেন, শুধু একটু দোয়া, আর কিছু না। ঠিক আছে, শুধু একটু দোয়া করেন আমাদের জন্য যেন আমরা আরো সব সময় মানুষ আলহামদুলিল্লাহ, পারি। হ্যাঁ, ঠিক আছে। কি দেন? প্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি 1000 মানুষের খাবার পরিপূর্ণভাবে বিতরণ করার জন্য। আমরা জানি না কতটুক সন্তুষ্ট করতে পেরেছি, কিন্তু আমরা আমাদের দিক থেকে পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করেছি যেন কেউ যেন মিসিং না হয়। তো এই যে উদ্যোগটা আমরা নিয়েছি, কন্টিনিউ আমরা এটা করে যাব ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন আর আমাদের ভিডিওতে চোখ রাখবেন। আর আমি চাই এই বাংলাদেশে সকল এলাকা থেকে সবাই যেন এই সিস্টেমটা চালু করে দেয়। আচ্ছা, এই যে সিস্টেমটা, এই 1000 মানুষের খাবার দেওয়ার পরে এখন কেমন লাগতেছে মনটা? কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে শুধু না? ভালো না, অনেক ভালো লাগতেছে, অনেক। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, এবং আপনারাও আমাদের সাথে সহযোগিতা করবেন। আপনারাও সব এলাকা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, জানি আপনার মুসলিমরা জানি একবেলা খাবার খাইতে পারে ওনারা। আর ওনাদের জন্য সবাই দোয়া করবেন, যেন আল্লাহ আপনাদের সবসময় ভালো রাখে। তো কেমন লাগলো আপনাদের? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে এখন, কারণ আমরা যে উদ্যোগটা নিয়েছি সবাই মিলে ইনশাল্লাহ এটা সাকসেসফুল ভাবে আমরা করতে পেরেছি। চেষ্টা করেছিলেন অবশ্যই চেষ্টা, ইনশাল্লাহ সবাই আমাদের প্রতি অনেক আর সহনশীল আচরণ করছে। এই যেই উদ্যোগটা নিয়েছেন এটা কি পর্যাপ্ত একদম কন্টিনিউয়াস চলতে থাকবে? ইনশাল্লাহ কন্টিনিউয়াস চলবে আমাদের এই উদ্যোগ। যদি আমরা আরো মানুষদের পাশে পাই, আমাদের সাথে সহযোগিতা পাই, ইনশাল্লাহ আমরা প্রতিনিয়ত এই জিনিসটা করার চেষ্টা করবো। তাই না? আচ্ছা, আপনার কাছে কেমন লাগলো? এই মানবিক কাজ আসলে আমার কাছে খুবই ভালো লাগলো। এই ধরনের কাজ যারা করে তাদেরকে আসলে সবাই এলাকাবাসী এবং কি দেশের মানুষ সাপোর্ট করা উচিত। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে এই সমস্ত কাজে রতন ভাই আরো সামনে তাড়াতাড়ি যিনি আরো ভালো কিছু করতে পারে, সেই কামনায় সবার কাছে দোয়া চাচ্ছি। এই পর্যন্তই আমি আমার জায়গা থেকে বললাম। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। আবারও আসবো নতুন কোনো ইনফরমেশন বা নতুন কোনো উদ্যোগ নিয়ে আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম।